হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অল টেক বাংলার পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। তো অ্যাডোব ফটোশপের আজ পঞ্চম পর্ব। এই পর্বে আমরা আর কিছু টুল দেখব, বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অল টেক বাংলার পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। তো আমরা প্রথমে আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করি। হ্যাঁ, আমাদের ফটোশপটি ওপেন হয়েছে। তো আমরা গত পর্বে দেখেছি লাস্ট স্পট হিলিং ব্রাশ টুল, এই পর্যন্ত আমরা কাজ দেখেছি। তো আজ আমরা এর পরের টুলগুলো দেখব। তো প্রথমে আমরা যে কোনো একটা ফাইল ওপেন করি বা যে কোনো একটা ফটো ওপেন করি। তো মনে করেন আমি একটা ফটো ওপেন করলাম। এরপরের টুলটা আছে, প্রথমের টুল ব্রাশ টুল। তো আমি নিচেরগুলো দেখাই দেব। আমাদের এখানে যে টুলগুলো আছে এই টুলগুলোর ভিতরে আমাদের কাজে লাগবে সাধারণত ব্রাশ টুলটা, আর নিচের যে টুলগুলো আছে এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। এগুলো আছে, তাও দেখাচ্ছে আপনাদের পেন্সিল টুল। এটা দিয়ে আপনি যে সময় ফ্রি থাকবেন তো সেই সময় আঁকির কাজ করতে পারেন। এখানে কালারের জন্য বোঝা যাচ্ছে না ভালো, তো কালারটা চেঞ্জ করি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে এর কাজ হচ্ছে এরকম আঁকা। তো আমাদের কাজ হচ্ছে আঁকা, আমাদের একবারে ছোটো ছিল যার কারণে বুঝে নেই। তো এর কাজ হচ্ছে পেন্সিলের মতো। এখানে দেখেন পেন্সিল টুল, যেহেতু আমি এটা বড় করছি সেহেতু বড়, অনেক ছোট করলে ছোট করতে পারবেন। তো ছোটো করবেন যে এর হার্ডনেস 50% আছে অপসিটি। তো আপনি এটা যদি কমায় নেন তাহলে যত কমাবেন তত আফসা, দেখেন এখানে আফসা হবে। তো এইভাবে কাজ করতে পারেন। তো মন চাইলে করতে পারেন কালার ফেল টুল, সে একই হইতে পারে, একই রকম। দেখেন জাস্ট এমনিতেই সবগুলো টুল এরকম। তো আমাদের মেন যে টুলটা লাগবে সেই টুলটা হচ্ছে ব্রাশ টুল। তো আমরা ব্রাশ টুলটা দেখি। অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা কিছু করতে বা মেকআপ করতে বা ঠোঁট পালিশ করতে, সেই সময় আমাদের এই টুলটা দরকার হতে পারে। তো ব্রাশ টুল, তা অনেক জায়গায় কালার করতে হলে তো আমরা এখান থেকে আমরা যদি ডাইন পাশের বাটনটা ক্লিক করে মাউসের এই ফটোর উপর মানে ব্রাশের উপর আমরা দুইভাবে প্যানেলটা আনতে পারি। এখানে যাব প্রথম ব্রাশ টুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশান আছে, এই অপশানে এখানে দেখেন আমরা সব ধরনের টুল এখানে আছে। সাইজ কম বেশি ছোট বড় সব করে নিতে পারবেন এবং হার্ডনেস বাড়ানো কমানো সব আছে। এখান থেকে আমরা যে কোনো কিছু দেখে নিতে পারবো। ব্রাশ, তো এখানে ব্রাশ টুলের এখানে আপনারা দুইভাবে পাবেন। এই ডাইন বাটন যদি ক্লিক করি তাহলে এর প্যানেলটা চলে আসবে, এবং যদি এখান থেকে মেনুতে যাই এখান থেকে যদি ক্লিক করি এখানে তাহলে আমরা ব্রাশগুলো পেয়ে যাব। তো আমরা এখানে কাজ দেখার জন্য আপাতত একটা দেখি। তো এখানে মেন ব্রাশ টুলের কাজ হচ্ছে ব্রাশ করা। তো ব্রাশ করতে হলে আপনাকে প্রথমে একইভাবে কাজ করতে হবে, ব্রাশ করতে হবে। এখানে আমাদের দেখেন অপসিটি বাড়ানো আছে বা হার্ডনেস, তো এখানে 57 দিয়ে আছে। আমরা হার্ডনেসটা সবসময় আমাদের কাজের উপর নির্ভর করে কোন সময় কী করব। তো আমাদের যতটুকু দরকার আছে তো ততটুকু আমরা ব্যবহার করব। তাছাড়া এখানে দেখেন ফুল আমাদের 100%, এখানে হার্ডনেস এখানে 0, মানে আমাদের কমানো বাড়ানো সব সিস্টেমে করা আছে। আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন বা চাইলে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে এখানে কাজ করতে পারেন। তো আমার এখানে দেখেন হার্ডনেস দিয়ে আছে কত, হার্ডনেস দিয়ে আছে 28, যার কারণে এরকম হচ্ছে। তো যদি এটা আরও বাড়াই তাহলে আরও দেখেন পার্থক্য। এবং এখানে যে অবজেক্টটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সাইজ ছোটো বড় করে এর গাঢ়তা বা ইয়েটা কমায় নিতে পারেন। তো অনেক সময় অনেক ধরনের কাজের জন্য আমাদের লাগতে পারে। তো আমরা যে সময় যে কালারটা যে সময় প্রয়োজন হবে ঠিক সেই সময় সেরকমভাবে ব্রাশ টুল করব। যদি মনে করেন এখানে অনেকগুলো টুল রয়েছে, অনেকগুলো ব্রাশ রয়েছে এবং অনেকগুলো স্টাইল, যদি আপনার এগুলোর প্রয়োজন না হয়, যদি মনে করেন যে এসে ভালো কিছু আপনার প্রয়োজন হবে, তো আপনি তখন কি করবেন, তখন এখান থেকে যাবেন। যাওয়ার পর সেটিং নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পর লোড ব্রাশ আপনি অনলাইন থেকে ব্রাশ ডাউনলোড করে নিতে পারেন। তো অনলাইন থেকে ব্রাশ ডাউনলোড করার পর এখানে লোড ব্রাশে যদি ক্লিক করেন তারপর আপনার যেখানে থাকবে সেখান থেকে ইচ্ছা করলে ব্রাশটা ক্লিক করে আপনি লোড করে নিতে পারেন। এভাবে লোড করে নেবেন। তাছাড়া এখানে হাজারো পদের ব্রাশ টুল রয়েছে, তো আপনি চাইলে যে কোনো ব্রাশ টুল ব্যবহার করতে পারেন।
তাছাড়া বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আপনি যদি চান মনে করেন। তো আমি একটা নিউ ফটো নেই, 720 360। তো মনে করেন আমরা যে একটা নিলাম। তো এখানে দেখেন 82 অনেকগুলো স্টাইল রয়েছে, এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে। তো আমরা যদি চাই এখান থেকে যে কোনো একটা যদি নেই, নিয়ে এখানে তো ব্রাশ টুলটার এটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমাদের এটা এতটাই ছোট যে যার কারণে দেখতে পাচ্ছি না, এটা আমরা বড় করে নেই। অপসিটিটা আমরা বাড়াই নেই। এখান থেকে কালারটা সিলেক্ট করি। তো আমরা এখান থেকে যে ব্রাশটা নিয়েছি সেই ব্রাশটার লোগোটা আছে এরকম। তো আমরা সাইজ বুঝে এখান থেকে ছোট বড় অনেক কিছু করে নিতে পারবো। তো আমরা আমাদের মন মতো করে নেব, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ভাবে ব্রাশের টুলটা ছোট বড় করে নিয়ে এখানে কালার দিয়ে আপনি যদি এখানে পেস্ট করেন তাহলে অবশ্যই আপনার এটা কি আসছে, cannot use the brush tool because the result will be too big। এটা আমাদের অনেক বড় রয়েছে যার কারণে এটা এরকম হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা যে সাইজটা দিয়েছি সেই সাইজটা অনুযায়ী এখানে ব্রাশে এভাবে ওইটা ব্যবহার করলে আমরা যেখানে ক্লিক করবো সেখানে এরকম হয়ে যাবে। তো আমরা ফটো দিয়ে এখানে অনেকগুলো ব্রাশ আছে যে জায়গার মতো স্টাইল বা করে নিতে পারেন। সাধারণত ব্রাশের কাজে এই আছে, যদি কম বেশি করা লাগে ব্রাইটনেস সবসময়ের জন্য এখানে হার্ডনেসটা বাড়ায় কমায় নেবেন আপনাদের মন মতো, গাঢ় করবেন না হালকা করবেন। এবং এখান থেকে সবসময়ের জন্য সাইজ ছোট বড় আমাকে যত পিক্সেল করা আছে এখানে ছোট বড় সব ধরনের পিক্সেল করে নিতে পারেন। দেখেন এতটাই ছোট যে এখানে দেখা যাচ্ছে না। তো এভাবে করে নেবেন এবং এখানে অপসিটি আছে, অপসিটি থেকে আপনাদের মন মতো বাড়াই কমায় নেবেন যাতে কাজ করতে সুবিধা হয়। তো দ্বিতীয় আরেকটা টুলস আছে, এখানে যে টুলটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লোন টুল। আমরা এই টুল দুটির ব্যবহার দেখব। তো এই দুটি টুল ব্যবহার দেখতে হলে আমরা প্রথমে আমাদের যে কোনো একটি ফটো ওপেন করি। তো অলরেডি আমি একটা ফটো ওপেন করে রাখছিলাম যদিও, হ্যাঁ এখানে দেখেন আমার একটা ফটো ওপেন রয়েছে। তো এই যে টুলগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লোন টুলের দ্বিতীয় নম্বরে যে টুলটা আছে এই টুলটা আপনার কাজে লাগবে না। তারপর আপনাকে দেখাই দেবো। তো যে মেন কাজটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, এই টুলটা দিয়ে আপনার অনেক কাজ করতে হবে। সাধারণত ফটোশপে যারা কাজ করে দেখেন বা ছবির পিকচারে যারা কাজ করে, যারা স্টুডিওর দোকানে কাজ করে তারা সাধারণত এই টুলটার ব্যবহার করে থাকে। তো আপনাকে এই টুলটার ব্যবহার খুব সূক্ষ্মভাবে করতে হবে। তো কীভাবে করতে হবে এবং কী কাজ দেখেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কিছু ফটো আছে যে আমাদের এখানে ব্ল্যাক বা এখানে ব্ল্যাক এবং চোখের কোনায় ব্ল্যাক অনেক স্পট থাকে, মানে স্পট বলতে কি কালো দাগ থাকে। কিন্তু কালো দাগগুলো তো আমরা সবসময়ের জন্য করতে পারবো না। তো আমাদের এই কালো দাগগুলো দূর করার জন্য কী রয়েছে ক্লোন টুলটা। তো এই টুলটা কীভাবে আপনার এখানে যে স্পট হিলিং টুলে দেখতে পাচ্ছেন হিলিং ব্রাশ টুল, এটা কি করতে হতো আপনাকে অল্টার প্রেস করলে পর এখান থেকে একটা কিছু নিতে হতো এবং এখানে যেয়ে সেটা পাস্ট করতে হতো। তো পাস্ট করলে দেখেন এই যে আমি যদি এখানে পাস্ট করি তো দেখতে পাচ্ছেন এখানে কীরকম আছে, কিন্তু এখানে সেরকম কাজ হচ্ছে না। তো আমরা কি করব এখানে এই টুলটার ব্যবহার। তো ক্লোন টুলের ব্যবহার কীরকম, এখান থেকে আপনি মনে করেন এখানে দেখেন আমার অপসিটি দেওয়া আছে কত 25% 30%। তো আমি আপনাদের দেখানোর জন্য যদি 100% নেই, এখান থেকে অল্টার প্রেস করে এখান থেকে কপি করে যদি এখানে মারি তাহলে দেখেন এই যে আমার প্লাস যে একটা অপশন আছে যে দেখেন আমার ইসের উপর ঘুরতেছে, এটা আপনার যেখানে থাকবে ঠিক আপনি সেখান থেকে এটা এভাবে নিতে পারেন। দেন আমার অপসিটি এতটাই বাড়ানো, এই যে সরি এই পাশে দেখেন প্লাসটাই যে আমার কলির উপর উঠে গেছে যার কারণে এখানেও ব্ল্যাক কালারটা চলে আসছে। তো আপনাকে সব সময়ের জন্য যারা দেখবেন ফটোশপে কাজ করে অল টাইম অল্টারে প্রেস করে আবার এখানে প্রেস করে, অল্টারে প্রেস করে এখানে প্রেস করে, মানে এতটাই দ্রুত করে যে আপনি মনে করেন প্রত্যেকবার তারা এখান থেকে সিলেক্ট করে যায়, প্রত্যেকবার এখান থেকে এভাবে
কাজ করে সাধারণত। তো আপনাকে এরকম সাবধানতার সাথে কাজ করতে হবে। তো এলো এমনি জাস্ট দেখানোর জন্য। তো আপনাকে দেখাচ্ছি কীভাবে এখানে কাজ করবেন। তো এখানে আপনি সবসময়ের জন্য দেখেন এখানে অফসেটটি দেওয়া থাকে 100-এ 20-25 কাজের উপর আপনার চাহিদা মতো যতটুকু প্রয়োজন। মনে করেন আপনার এখান থেকে এখানে হালকা কালো আছে, যদি আপনি এখানের ফুল কালারটা যদি নিয়ে ওখানে ডিপ আকারে অফসেটটি সহকারে দেন তাহলে দেখছেন এখানে লাইট যেটা লাইটিং হয়ে যাবে। আপনাকে এমনভাবে কালারটা নিতে হবে যে এই কালারের সাথে মিশে যায়। তো আমরা এখান থেকে সবসময়ের জন্য অফসেটটি কমায় নেব। কমায় নেওয়ার পর মনে করেন এখান থেকেই নিলাম, এখান থেকেই। তো আমরা অল্টার প্রেস করব, প্রথম অল্টার প্রেস করে কপি করব, একটা ক্লিক করব, ক্লিক করলে পরে আমাদের কপি হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, এখানে দেখেন এখানে হালকা করে আমরা নিচ্ছি, হালকা দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনাকে সবসময়ের জন্য এই প্লাস বাটনে দিয়ে খেয়াল রাখতে হবে। আপনার এটা প্লাসটা যেখানে যাবে মনে করেন আপনার সেখানের সেই কালারটা ধরবে, যে প্লাসটা দেখেন ঘুরতেছে যেখানে সেখানের সেই কালারটা নেবে। তো আপনাকে কি করতে হবে, এরকম প্রত্যেকবার অল্টার প্রেস করে করে বা ওটা দেখে দেখে আপনি এখান থেকে আলোটা যদি বাড়ায় কমায় নিতে পারেন তাহলে দেখেন এখানে আমার যে ব্ল্যাক দাগগুলো ছিল দেখেন এখান থেকে আমি দাগগুলো দেখেন হালকা লাইটিং হয়েছে। তো দেখেন এই পাশেরটা হালকা দিয়েছে, এই পাশেরটা কীরকম আছে। তো এটাও যদি করে দেখেন অল্টার প্রেস করে প্রথম আপনি যে জায়গায় থেকে কালারটা নিতে চান সেটা নেবেন, নেওয়ার পর এখানে থেকে এই যে প্লাস অপশানটা দেখেন আছে, দেখেন কাজ করলে অবশ্যই পরিবর্তন দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি পরিবর্তন করবেন। চোখের কোণে বা যে কোনো জায়গায় কালো দাগ থাকে সেই দাগটা আপনি খুব সহজেই এডিট করতে পারবেন। তো আপনাকে প্রথম স্টেপের কাজ হচ্ছে ফটোকে সিলেকশন করা বা ব্যাকগ্রাউন্ড ডিলিট করা। তো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট না করলেও ফটোটাকে সুন্দরভাবে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দ্বিতীয় অপশান হচ্ছে আপনাকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে বা যে কোনো টুল দিয়ে আপনার যত ধরনের স্পট আছে যেখানে আপনাকে সেখান থেকে স্পটগুলো আগে উঠাতে হবে। তো স্পটগুলো ওঠানোর পর তারপর তৃতীয় নম্বরে আপনার যে কাজ হচ্ছে মানে লাস্ট স্টেপে এই কাজটা হলো আপনার যেখানে এরকম ব্ল্যাক আছে আপনি দেখবেন যে অনেক ফটো আছে যেগুলোর এমনি আপনার যদি যে হিলিং ব্রাশ টুল দিয়ে বা এই যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করেন তাহলে দেখবেন আপনার কাজ শেষ হয়ে যাবে। তো আপনি কি করবেন, তখন শুধুমাত্র এই ক্লোন দিয়ে জাস্ট একটু কাজ করবেন, কাজ করলে দেখবেন আপনার ফটোটা টোটাল কাজ হয়ে যাচ্ছে। তারপরেও যদি কিছু সমস্যা থাকে তা অন্য টুলের মাধ্যমে করবেন, তো আশা করি কোনো সমস্যা হবে না। তো আপাতত আপনার এই দুইটা টুলের কাজ এই পর্যন্তই। তো দ্বিতীয় নম্বরে যে একটা আসছে টুল, এই টুলটার কাজ দেখেন, এটার কাজ হচ্ছে অন্য সিস্টেম। এটার কাজ দেখাচ্ছে আপনাকে, এটা হচ্ছে যে আপনি বাইরে থেকে যদি কোনো কালার এখানে দিতে চান, এই যে দেখেন এখানে যে কালার দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে আরও কালার অ্যাড করতে পারেন। তো আপনি এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দিবেন এর কাজ হচ্ছে সেই কালারটা এখানে করে দেওয়া। তো আপনি দেখেন যেখানে আমি ওখান থেকে ওই কালারটা দেখাইছি ওই কালারটা করে দিচ্ছি। তো এখানে যদি আমি হোয়াইটটা সিলেক্ট করি এখানে দেখেন হোয়াইট হয়ে যাবে। তো আপনার যে কালারটা দেখাবেন, তো আপনার ফটোশপে সাধারণত এই কাজটা লাগে না, ফটো পিকচারে কাজ করার জন্য যদি অন্য কোনো সময় লাগে আপনার এখান থেকে এগুলো দেখে এখান থেকে ফটোর উপর বা কিছুর উপর আপনারা এডিট করে নেবেন, এভাবে কাজ করতে পারেন। এই হচ্ছে টোটাল এই টুল দুটার কাজ। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।